আমি এখানে সব প্রকারের মশলাই দিয়ে দিয়েছি, কাটা পেঁয়াজ, বাটা পেঁয়াজ। তবে লন্ডনে বাংলাদেশি মাছগুলো খারাপ হয় না, খুব টেস্ট লাগে ভালো করে রান্না করলে। কারণ এগুলো যখন নতুন আসে তখন সাথে সাথে বিক্রি হয়ে যায়, আর মাছ যখন পুরান হয়ে যায় তখন আসলে সেই টেস্টটা থাকে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আজ বাচ্চাদেরকে নিয়ে এসেছি ওয়েস্টফিল্ডে, কারণ ওদের এখন স্কুল হলিডে চলছে। ওয়েস্টফিল্ডে আমেরিকান একটি ফাস্টফুড শপ ওপেন হয়েছে, তো দেখি গিয়ে। আর লন্ডনে ওয়েস্টফিল্ডটা এত বড় যে এখানে সব কিছুই আছে। কিন্তু আমি এটার রিভিউটা ভালো দিতে পারছি না, কারণ আমার কাছে চিকেন, চিপস সব কিছু একটু অয়েলি মনে হয়েছে। তো বাচ্চাদের খাবার দাবার শেষ করার পর আমার কিছু কাজ ছিল, শেষ করলাম, তারপর বাসার দিকে রওনা হলাম। এই যে বাহিরে থেকে এসে এখন রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে এটা একটা ছোট মাছ রান্না করবো আজকে। এটা কি মাছ? এখানকার আর কি প্যাকেটের মাছ এটা। তো মাছগুলোকে আমি এই যে কেটে নিব। এখন আমি মাথাগুলো ফেলে দিব, আগে সবগুলো কাটবো, তারপরে যে একদম পরিষ্কার করে নিব আর কি। সমস্যা নেই, কেচি দিয়ে মাছ কাটাটা অনেক ইজি আমার কাছে। এই যে সবগুলো মাছ কাটা হয়ে গেলে আমি পরিষ্কার করে ধুয়ে রান্না বসিয়ে দিব। আজ আমি আমার আম্মার মতো তরকারি রান্না করছি। সব মশলা এখানে দিয়ে দিয়েছি, আর সাথে বেগুন, একটু আলু আর চেরি টমেটো। এখন সব কিছু একবারে ভালো করে মাখিয়ে নেব। আর পানির পরিমাণ কম দিতে হবে, বেশি পানি দিলে আবার ভালো লাগবে না। এই জন্য মাখা মাখা যেন ঝোল থাকে সেই পরিমাণ পানি দিতে হবে। ব্যাস হয়ে গেল, এবার ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো।